আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মতে ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ফজরের আজানের পরে এই যে ভোর হচ্ছে আস্তে আস্তে করে। আমি কোথায় যাব একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এইদিকে আমার মেয়েকে আমাদের বিল্ডিংয়ের ইনচার্জ মুরাদ ভাই আদর করছে। আমার মেয়েও কথা বলছে, দেখতে পাচ্ছেন। মুরাদ ভাই ওকে বলে চলো, ও বলে যে না, আমি আমার আব্বু আম্মুর সাথে যাব। তো কোথায় যাব আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা দেখুন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই যে বাইরে কিন্তু, ভিতরে কিন্তু অন্ধকার, লাইট জ্বালানো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অন্ধকার, কিন্তু বের হলে দেখবেন একটু আলো হয়েছে। এই যে বের হয়েছি, একটু আলো হয়েছে। আসলে এখন প্রায় ফজরের আজানের পরেই আমরা বের হচ্ছি। তো যেহেতু ছেলে মেয়ে দুজনে ঘুমায় নাই, তো আমার হাজব্যান্ড বলে চলো, তোমাকে অনেক দিন নলা খাওয়াবো বলছি, তুমি যাও না। তো আসলে আমাকে অনেক দিনই বলে, আমি যাই না, কারণ আমার ছেলে মেয়ে ঘুম থাকে। তো ও বলে ওদেরকে ঘুমে রেখে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। কারণ আমার কাছে আমার বাচ্চাদেরকে নিয়ে বেরোলে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু ছেলে মেয়ে ঘুমায় নাই, তাই ওদেরকে নিয়ে বেরিয়েছি। এই যে আমাদের দেখতেছেন আজকে মিলাদুন্নবী। এই যে পিছনে অনেক লাইট জ্বালানো, যেহেতু এখনও সকাল হচ্ছে, সকাল হয়ে গেছে। এই যে লাইট একটু পরে বন্ধ করে দিবে। তো চট্টগ্রামে মিলাদুন্নবী যেদিন হয়, পুরো রাস্তার মধ্যে লাইট থাকে। ওই যে দেখেন পিছনে, দেখলে খেয়াল করবেন রাস্তায় লাইট, কিন্তু রাস্তাঘাট কিন্তু নীরব, যেহেতু এখন মাত্র সকাল হয়েছে। আমি ঘুমাই নেই, আমার বাচ্চারাও ঘুমায় নাই। তো আমার হাজব্যান্ড, আমি নলা পছন্দ করি, গরুর নেহেরি, এটাকে চট্টগ্রামের নলা বলে। তো ওটা খাওয়াইতে আজকে অনেক দিন খাওয়াবে বলতেছে, আমি যাই না ছেলে মেয়ের জন্য। যেহেতু ছেলে মেয়ে ঘুম থাকে, তাই ওদেরকে ফেলে যেতে চাই না। আজকে যেহেতু ছেলে মেয়ে আর ঘুমাই নাই, তো আজকে মিস করছি না। তো এই পিছনে দেখতেছেন এটা ওয়াবদার বড় একটা মসজিদ। এই যে ওয়াবদার মসজিদ, এটা এই যে ওয়াবদার কবরস্থান আমি ফেলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় কবরস্থান। তারপর এই যে এদিকে আছে আমাদের পুলিশদের কি বলে এটাকে, এখানে অনেক গাড়ি ধরে নিয়ে আসে আর কি। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, আমরা বর্তমানে আছি মনসুরাবাদ। এই যে মনসুরাবাদ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, যদিও আপনারা চিনবেন না। এই যে মনসুর আলী শাহ মাজার, আমার দিদার ভাইয়ের বাসার সামনে এই মাজারটা। মনসুর আলী শাহ মাজারটা হচ্ছে আমাদের দিদার ভাইয়ের বাসার সামনেই এই মাজার, যেটা আমি ফেলে আসছি। এই যে দিদার ভাইয়ের বাসা, আমি ফেলে যাচ্ছি। তো যাই হোক, এই যে যাচ্ছি, দেখেন আমি কোথায় যাচ্ছি, খুব কাছাকাছি। এই যে তায়েফ চলে আসলাম, তায়েফে। কিন্তু তায়েফের খাবারগুলো যে এত মজা, মানে ওদের 2-3টা শাখা আছে, কিন্তু নর্মাল হলে কিন্তু অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তায়েফে ঢুকে গেলাম। এই যে এখন গরম গরম রুটি বানাই দিবে, এগুলা কিন্তু সব বানাই দিবে। মানে আসলে আমার কাছে ওদের খাবারটা এতই ভালো লাগে যে বলার বাইরে, খুব টেস্ট হয় ওদের খাবার। এর জন্য আমি আবার এখানে এসেছি। আমাদের এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে যাই নাই। তো এই যে দেখেন আমার মেয়ে কত খুশি হয়েছে। তো ভিউয়ার, চেষ্টা করি আপনাদেরকে একটু একটু জায়গা, চট্টগ্রামের জায়গার সাথে পরিচিত করার জন্য, যে এটার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা যদি শেয়ার করতে নাও পারেন, একটু কমেন্ট করবেন। আপনারা ভিডিওগুলো দেখেছেন, একটু কমেন্ট করবেন। এই যে দেখেন আমার মেয়ে অনেক খুশি, সে রেস্টুরেন্টে এসে, এটা একটা হোটেল, রেস্টুরেন্ট বলা যায় না, হ্যাঁ রেস্টুরেন্ট, দোতলা রেস্টুরেন্ট, সরি ভিউয়ার্স, দোতলা রেস্টুরেন্ট। এখন যেহেতু সকালবেলা নীরব, তাহলে আর দোতলা বন্ধ, দোতলা এগুলো বিকালের পর থেকে চালু করবে। এখানে অনেক খাবারের করে, গ্রিল সব কিছুই করে। তো এই যে দোতলায় কিন্তু রেস্টুরেন্ট, তো এখানের খাবারগুলো অনেক মজাদার। আমার মেয়ে কি কথা বলছে দেখেন, আমার মেয়ে বলতেছে যে আমি আইসক্রিম খাবো, আমি সব খাবো, মানে ও নিজে নিজে সব খাবে। দেখেন একটু চোখে ঘুম নাই। দেখেন আমার মেয়ে ছেলে একটাও কিন্তু সকালে ঘুমায় নাই। তো যার কারণে আমি আজকে আসছি, অনেক দিন ধরে আসতে বলছে আমার হাজব্যান্ড। তো এই যে দেখেন নলা, কালারটা দেখেন মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড খায় না, যদিও আমার পছন্দ, ও বলে যে আমি খাবো না। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে রুটি খাবে, রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা কিন্তু, আমি আবারও বললাম যে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি শেয়ার করতে নাও পারেন, একটু কমেন্ট করবেন, আপনারা কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, যেন আপনাদের জন্য আমি নিত্য নতুন একটা একটা করে ভিডিও তৈরি করতে পারি। অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে আমি জানি। তারপর আমার নতুন ভাই বোনদেরকে বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখেন আমার মেয়ে কত রাগ, আমার মেয়ে কত পরিমাণ রাগ, সে তার বাপের সাথে ঝগড়া করছে। দেখেন গুলি করে, গুলি গুলি ভিউয়ার্স, দেখেন সে নাকি গুলি করছে তার বাবাকে। হ্যাঁ, তো দেখেন এখানে নলার কালারটা দেখেছেন আপনারা, এত সুন্দর কালার হয়েছে। আর মাশাল্লাহ রুটিগুলো অনেক মজা। তো ভিউয়ার্স কেমন হয়েছে অবশ্যই জানাবেন।